থেকে যদি 2 শতক জমি বিক্রি করলে সৌদি আরবে যাওয়া থাকা আসা, ওই যে কইলাম 8 লাখ ধরে নিলাম, এই 8 লাখ টাকা হয়ে যাবে। আর বাকি থাকলো না 8 শতক। এই 8 শতক জায়গাও যদি বেচে বাকিটা, তাইলেও তার সংসার চলবে, মানে বাজার খরচা, স্ত্রী পুত্র পরিজনের কোনো অসুবিধা হবে। সেখানে বেচার তো প্রশ্নই নাই। এই লোক কোনো এই জমি টাকা দিয়া সংসার চালানো, এর আরো কি আছে, ব্যবসা আছে, ছেলে বিদেশ আছে, কথা বুঝছেননি, অন্য খরচ ইনকাম তার আছে। কিন্তু শুধু যদি এই জমিটাও কুদ্দুর বেচে, তাইলে তার টাকা হবে হজে যাওয়া আসা, আর বাকি টাকা জমিটাও যদি বেচে এটা দিয়েও সংসার চলবে। সেখানে আলগা টাকা থাকলে তো কথাই নাই। তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন, এই ব্যক্তি শুধু এই জমি, 1 টাকাও ক্যাশ নাই, কিন্তু কি আছে, এরকম জমিটা আছে। এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। এই এখন পড়ে শুনেছে। হ্যাঁ, এবার বলেন মকবুলের উচিত কথা কি পরিমাণ মুসলমানদের উপরে হজ করেছে। আচ্ছা, তাইলে এবার আসেন এক কথায় একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যে ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার 2 কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? হ্যাঁ, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে কইছে কে? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, 2টা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইত কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জায়গা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হতো, 2টা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কেনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? হ্যাঁ, এটার সাথে হজ্জের সম্পর্ক কি? কোন সম্পর্ক আছে এটা? তো আচ্ছা, এবার আসেন, যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এজন্য বলছি। কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাফ বেটা নাফরমান, তুই কুরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না।
তুই আসবি, যা সত্যি তুই আমাদের অন্তর্ভুক্ত না, যে কোরবানি দিল না। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম বাপ যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলো যে আমগরে এডি কিল্লেগা শুনাইতে আছেন না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো। আরেক হাদিসে বলছে নবী, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে মরুক ইহুদি হইয়া অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম। নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না তোর মৃত্যু কি মুসলমানের মৌত হইছে না বেঈমান কাফেরের মৃত্যু হইছে, এটা বলে নাই। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হইছে না খ্রিস্টানের মৃত্যু হইছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বুঝছি। কথা বুঝো না ইলিয়াস? এটা আমি বুঝছি, মুসলমানের মৌত হয় নাই। বাকি কাফেরের মধ্যে কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেঁটে বুঝাইব, বাকি মুসলমান না এটা বুঝলাম। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, এক জায়গায় কি শক্ত কথা বলতো? কথা শেষ আমার। আমি এই জন্য আমি ইচ্ছা করলে শুধু উৎসাহমূলক ফজিলত বলতাম, কিন্তু আপনাদের কাছে মাসআলাটা গুরুত্ব বুঝায় বল। তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো যাকাত, একটা হলো কোরবানি, আর একটা হলো কি হজ। এই 3টি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সীমাহীন। এই জন্য এইবার সিদ্ধান্ত নিছি, আমার হজ্জের ফ্লাইট আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জুন মাসের 5 তারিখ আমার হজ্জের ফ্লাইট। তো আল্লাহ যদি নেয়, নিয়ত করছি এর আগের দিন পর্যন্ত যে কয়দিন আল্লাহ করাইলে প্রত্যেক বয়ানে এই হজ, যাকাত, কোরবানি এই 3 জিনিসের গুরুত্ব এটা বলে যাবো টানা যা আছে কভারে, এটা বলতে হবে, এটা দরকার। উম্মতকে কে সচেতন করবে? সচেতনতা দরকার। খামখেয়ালি গেলে হইলে কার মনে না চায় কোলাগা বিদেশ গেছে, ফাড়াইবো কয় খেতে তো কই কোথায় এবারে কোথায় বুঝেন নাই, সুখের আলাপ করে কয় গেলাম দইলে হজে, কিন্তু হেতে তো কই কইছে ফাড়াইবো ফোলাগা বিদেশ। ওই ফোলাগা বিদেশ টিয়া দিলে এবারে হজে যাই, এবারে জিমায় মাতালারে ডোলে কোথায়। হ্যাঁ, এ দেশে বলিয়া বাপরে এশকে রসুলের একটা সাফাসাফি একদম সোজা কথা, মানে মাইক খেলাইছে একদম, জিলাপি বিরিয়ানি খিচুড়ি ছুঁড়ে লাইছে পুরো লাইছে আপনার নবীর এশকে। কিন্তু সামর্থ্য থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যাওয়ার মতো আগ্রহ ভালোবাসা জন্মাইল না। মুসলমান তুমি কিসের আশিকে রাসূল, কিসের আশিকে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা, সবুজ গম্বুজের নিচে দাঁড়াইতেই পারবা না। বলে হুজুর আমার সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই যারা হেরে আমরা কইছি, কথা বলেন না কেন? সামর্থ্য নাই যিনি, তাকে কি বলা হচ্ছে? সামর্থ্যবান পিছপা হবে কেন? কার জন্য আপনি টাকাগুলো রেখে যাচ্ছেন? আপনার এতগুলো জমিন আপনি কার লেগে রেখে গেলেন? কার লেগে? হ্যাঁ, তো এই সন্তানদের জন্য রেখে গেলেন,
আর আল্লাহ রাসূল বলছেন আমি জানি না তার মউত ইহুদির মউত হইল না খ্রিস্টানের মউত হইল, এর চাইতে বড় জঘন্য কথা আর কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ধরো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। হিসাব করে শেষ কথা হলো, প্রত্যেকের কাছে যারা বুঝছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, ডাক্তারের কাছে নিজের শারীরিক ত্রুটি রোগ লুকাইতে নাই। এটা বুঝেননি কথা? ডাক্তারের কাছে কি করতে নাই? লুকাইতে নাই। তাহলে চিকিৎসা নিখুঁত হবে না। কারণ একটা কথা কমতির কারণে ওষুধের মধ্যে কি হইতে পারে? এলোমেলো হইতে পারে, এলোমেলো হইতে পারে। আপনি যদি এটা বলতেন হয়তো ওষুধটা চেঞ্জ করতো, আপনি এটা বলেন না। তো ঠিক এরকম অর্থ হইল, এই কথা বলার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, কমপক্ষে আপনারা যারা বুঝবেন মুসলমান, যেদূর বুঝছেন, যদি বুঝে থাকেন একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আমনে কমপক্ষে লুকাবেন না, বরং আপনার যদি আমার জমি একটু, বিঘা একটু, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার ক্ষেতের ফসল এত, এই এমনি এমনি মিলাইয়া আমার কাছে এই আছে এই নাই, আমনে কদ্দুর হিসাব কইরা আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ওয়াজিব কিনা, কোরবানি ওয়াজিব কিনা, যাকাত ওয়াজিব ফরজ কিনা, এটা আমনে কদ্দুর আমারে কাগজে কলমে হিসাব কইরা বুঝাইয়া দেন। এটা বুঝে নেওয়া উচিত কিনা? যদি আমি ওয়াজিব হওয়ার পরেও, ফরজ হওয়ার পরেও খামখেয়ালি কইরা, গাফলতি কইরা গেলাম না, তো আমার মরণ ইহুদির মরণ হইলে তখন কি হবে? তখন কি হবে? হ্যাঁ, আপনি নিজের হজ নিজে করলেন না, আপনার মৃত্যু যদি বেঈমানের মৃত্যু হয়, নাউযুবিল্লাহ, তো এরপরে আপনার ফুতাইতে, আপনার মরার পরে যদি একেবারে 18টা বৈষ্ণবাই করে যদি 10-11 মানুষের জিয়াফত খাবার, তো কি হবে? কথা বলেন না কেন? কি হবে? থাকতে 1 টাকা, না থাকতে 1 কোটি টাকাও সমান হয় না। আমার জীবিত থাকতে আমার 1 টাকাও দরকার, আমি মরে গেলে 1 কোটি টাকাও আমার দরকার নেই। ঠিক কিনা বলেন না কেন? তো থাকতে 1 টাকা দান আর না থাকতে 1 কোটি টাকা দানের চাইতে উত্তম। এই জন্য দয়া করে আজকে এতটুকু বললাম, 2 কথা। এক কথা তো আগে বললাম যে মানুষ হিসাবে বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ইবাদত। মনে আসেনি এই কথাটা? প্রথম যে কথাটা বলছিলাম যে আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে বেঁচে আছি মানুষ হিসাবে, জানোয়ার হিসাবে না। জানোয়ার হিসাবে বাঁচতে হইলে কিচ্ছু লাগবে না। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর জীবন যদি কারো লাগে, এটার কোনো জায়েজ না জায়েজ, হালাল হারাম কিচ্ছু নাই, কিছুর দরকার নেই। কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে তাকে হালাল হারাম, বৈধ অবৈধ মেনে চলতে হবে। চলতে হবে কিনা বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে। আর 2 নম্বর কথা হলো যাকাত, কোরবানি, হজ, এই 3টি আর্থিক ইবাদতের ব্যাপারে আমাদের প্রত্যেকের আরো যত্নবান হওয়া উচিত। উচিত কিনা বলেন? নিজ নিজ ওলামায়ে কেরামের কাছে নিজের অবস্থা জিজ্ঞেস করে বুঝে জেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার যুবক ভাইরা মহব্বত করে মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে নেককার হিসাবে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।